কে আসল অপরাধী আজকে তা আমি প্রমাণ করে ছাড়বো। আমি আসামি সুলতানকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি প্রদান করা হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলের অপেক্ষার পালা কিন্তু শেষ। 69 নম্বর পর্বটি দেখার জন্য আমি অন্তরস্থল থেকে অপেক্ষা করছিলাম। আজকের পর্বে সুলতান যা রায় দিয়েছে সেটা শোনার পরে সত্যি আমার নাটকটি অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু এখানে অনেক বড় একটা টুইস্ট আছে, সেটা নিয়ে আজকে কথা বলবো। এবং 70 নম্বর পর্বটি কবে আসতে চলেছে সেটা কিন্তু থাকবে ভিডিও লাস্টে। সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সো ভিউয়ার্স, যারা যারা অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার পালা একদম শেষ হয়ে গিয়েছে। সোহাগ কিন্তু ছাড়া পেয়েছে, এবং কার জন্য ছাড়া পেয়েছে? সুলতানের জন্য ছাড়া পেয়েছে। সুলতানকে যখন উকিল সাহেবা জিজ্ঞাসা করে যে সেখানে সোহাগ আপনার সাথে জড়িত ছিল কিনা, তখন সুলতান নির্দ্বিধায় বলেছে, না, সোহাগ আমার সাথে কোনো জড়িত ছিল না। তাহলে উকিল সাহেবা যখন জিজ্ঞাসা করলো, আপনার টাকাগুলো কি করেছেন এতগুলো টাকা? সুলতান কিন্তু মোড়লের কথা একটা বারও বলে নাই, অথচ উকিল সাহেবা বারবার বলেছে যে আপনি টাকাগুলো মোড়লকে দিয়েছেন, কিন্তু সুলতান সেখানে না করে বলেছে আমি জুয়া খেলে সব টাকা হেরে ফেলেছি। সো ভিউয়ার, 70 নম্বর পর্বটি থেকে কি হতে যাচ্ছে? সোহাগ কিন্তু অলরেডি ধরে ফেলেছে সুলতান মিথ্যা কথা বলেছে, কিন্তু সুলতান কেন মিথ্যা কথা বলল? এবং সুলতান জেলখানায় থেকে যা তার জ্যাঠার নামে কিন্তু অনেক বড় বড় কথা বলেছে যে সব টাকা মোড়লের কাছে। এখন বিষয় হলো ভিউয়ার্স, তাহলে কেন সুলতান মিথ্যা কথা বলল যে সে জুয়া খেলে সব টাকা হেরে ফেলেছে? সেখানে অবশ্যই কোনো একটা ঘটনা আছে, এবং ঘটনা দেখার জন্য আপনাদের 70 নম্বর পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আমিও অপেক্ষা করে থাকবো এবং আপনাদের জানিয়ে দিব এখন 70 নম্বর পর্ব আপনারা কখন, কয়টার দিকে, কোথায় দেখতে পাবেন। অলরেডি 69 নম্বর পর্বটি ঈগল মিউজিকে কিন্তু আপলোড করা হয়েছে। আপনারা যারা যারা এখনো 69 নম্বর পর্বটি মিস করে গিয়েছেন, 3টার দিকে ঈগল মিউজিকে আপলোড হয়েছে। তো আপনারা সবাই ঈগল মিউজিকে গিয়ে আপনারা নাটকটি দেখে নিবেন। সো ভিউয়ার, সুলতানকে ছাড়ানোর জন্য সোহাগ এখন উঠে পড়ে লেগেছে। এখন মোড়লের সাথে যখন সোহাগদের দেখা হয়ে যায় তখন মোড়ল কিন্তু মাথা নিচু করে চলে যায় সেখান থেকে। এখানে অনেক বড় একটা ঘটনা এবং ষড়যন্ত্র ঘটতে চলেছে। সুলতান কেন মোড়লের কথা বলল না? এবং সুলতান জেলে বসে বারবার বলেছে টাকা কিন্তু মোড়লের কাছে। মোড়ল কিন্তু সুলতানকে ঠকিয়েছে, তাহলে কেন সুলতান মোড়লের কথা বলল না? আদালতের সামনে এটা একটা বড় প্রশ্ন জাগছে, না আমার মনেও জাগছে। হ্যাঁ, এখনই আপনাদের এই বড় প্রশ্নটা আমি ভাঙিয়ে দিব। এর জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে, এবং আমার ভিডিওটি যারা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো ভিউয়ার্স,
ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন কিন্তু সকল অপেক্ষার পালা শেষ করে 69 নম্বর পর্ব দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে ছিলাম, কিন্তু 69 নম্বর পর্ব চলে এসেছে। আমরা অনেকেই দেখে ফেলেছি বা অনেকেই দেখিনি। তো 70 নম্বর পর্বে আসলে অনেক ধরনের একটা ঘটনা আছে লুকানো, যে ঘটনাটা আসলে সবাই আমরা রিয়েলাইজ করতে পারতেছি যে আসলে এটা একটা ষড়যন্ত্র করতেছে মোরল। তো মোরল একাই সবার সাথে খেলতেছে এবং মোরলের পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও সে মানে চিট করতেছে, মানে সে ধোঁকা দিতেছে সবাইকে। সবার টাকা পয়সা আত্মসাৎ করে এখন ম্যানেজার সুলতানকে ফাঁসিয়ে দিছে। এবং সুলতান বেশ চালাক প্রকৃতির। উনি প্রথমত ইসের সাথে যে জেলখানার ভিতরে বারবার বলছে যে এটা হচ্ছে মুরল, টাকা পয়সা সব মুরল সাহেবকে দিয়ে দিছে। কিন্তু ভিউয়ার্স, আসলে এখানে অনেক কিছু লুকানো আছে। এই নাটকটা আসলে অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। তো ধনী গরিবের লড়াই এই নাটকটি আসলে একটা বাস্তবতা আছে, যে কারণে আমরা সবাই দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের রহস্য লুকিয়ে আছে প্রত্যেকটা পদে পদে। যেমন ইচ্ছা করলে সুলতান সাহেব মোরলের নাম নিতে পারতো, কিন্তু বারবার জিজ্ঞাসা করার সত্ত্বেও সে কিন্তু এটা স্বীকার করেনি। আর আর হচ্ছে বিশেষ করে হচ্ছে উকিল সাহেবা কিন্তু সুলতান সাহেবকে বারবার ফোর্স করতেছিল যে এই সব টাকা আপনি মোরল সাহেবকে দিয়ে দিছেন, কিন্তু উনি স্বীকার করে নাই। স্বীকার না করে অস্বীকার করে সে সুলতান সাহেব বলল যে আমি জুয়া খেলে সব টাকা নষ্ট করে ফেলেছি। তো এতে বোঝা যায় যে এখানে আসলে অনেক রহস্য লুকিয়ে আছে। তো আমরা আসলে নাটকটি পার্ট বাই পার্ট দেখতে থাকবো। ইগল মিউজিক সিরিজে আমরা নাটকটি পেয়ে যাব সব সময়। আর আগামী সিরিজটি আমরা পাবো, মানে 70 নম্বর পর্বটি আমরা আসলে দেখতে পাবো শুক্রবার, দেখতে পাবো না আমরা শনিবার 28 তারিখ, শনিবার 28 তারিখ, 28 তারিখ মানে শনিবার 30 তারিখ। তো আমরা বিকাল 3টার দিকে আমরা এই নাটকটি দেখতে পাবো। তো সবাই আমার মতো যারা এই নাটকটিকে সবাই খুব পছন্দ করেন এবং ভালোবাসেন, তো সবাই যারা যারা এই নাটকটি দেখতে অনেক পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি যে এই নাটকটি আমারও অনেক প্রিয় এবং নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ অনেক রহস্য লুকিয়ে আছে। রহস্যজনক বিষয়গুলো আসলে আমাদের সবার অনেক ভালো লাগে। সবাই আমরা অনেক মানে এটা আমরা দেখতে ভালোবাসি। এটা হচ্ছে আসলে আমাদের মানে সবার একটা ভালো লাগা কাজ করে। তো যাই হোক, যতই ষড়যন্ত্র হোক, যতই যাই হোক, সত্যের জয় তো সবসময় হবে। আশা করি সামনে আরো ভালো কিছু দেখতে পাবো আমরা। আমরা কত পর্ব পর্যন্ত দেখতে পারবো বা আমরা দেখতে চাই এই নাটকটি আরো কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। ডিরেক্টর কিন্তু আসলে আমাদের সারা পেয়ে সে নাটকটি হয়তো বা আরো এগিয়ে নিয়ে যাবে। তো সবার উদ্দেশ্যে বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আসসালামু আলাইকুম। আর কেউ কেউ সবাই আমার চ্যানেলটি যারা যারা আমার চ্যানেলটি দেখছেন, যদি ভালোবেসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।